রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে মানুষের থেকে ইলম উঠিয়ে নেবেন। তো এই বিষয়টা আসলে কিভাবে, ইলম কি কারো হৃদয়ের মধ্যে যে জমা আছে সেই ইলমকে ছিনিয়ে টেনে বের করে নিয়ে যাবেন? না, হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে যে ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই, যে ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। অর্থাৎ যে সকল আলেমরা আছেন তাদের কাছে সঠিক ইলম আছে, তারা সত্যিকার অর্থে আসমানি ওহী থেকে প্রাপ্ত সেই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই যে ধারাবাহিকতা এসেছে সেই ধারাবাহিকতায় তারা ইলম অর্জন করেছে, সেই সকল আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। ফলশ্রুতিতে কি হবে? সমাজের মধ্যে মানুষ যারা মূর্খ জাহেল তাদের কাছে গিয়ে সমাধান চাইবে, যে কোনো বিষয়, ধর্মীয় হোক কিংবা ধর্মীয় ছাড়া যে কোনো বিষয়, তাদের কাছে গিয়ে সমাধান চাইবে এবং তারা এমন ভ্রান্ত ভুল সমাধান দিবে, আল্লাহ রাসূল বলেন আদল্লু, তারা নিজেরাও গোমরা হবে এবং তারা গোমরা সকলকে করবে, নিজেরাও গোমরা হবে অন্যদেরকেও গোমরা করবে। এই হয়ে যাবে সমাজের অবস্থা। আর যারা কোনো আলেম তখনও বেঁচে থাকবে তাদের অবস্থাটা এরকম হবে যে তারা সমাজের মধ্যে নিগৃহীত, তারা সমাজের বোঝা, তাদেরকে মানুষ মূল্যায়ন করবে না, মানুষ মনে করবে যে এরা সমাজের বোঝা, এদের কাছে গিয়ে কোনো লাভ নাই। যারা হক্কানি আলেম তাদের মূল্যটা বা মর্যাদাটা কিয়ামতের পূর্বে ওই স্থানে চলে যাবে, এদেরকে কেউ মূল্যায়ন করবে না। ওই সব জুহালা ফাসিদ তাদের কাছে গিয়ে তারা ইলম চাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।